খাবার তো ফ্রি, আহামরি খাবার নয়, তারপরেও যাদের খাবারের সমস্যা তাদের জন্য তো এটি অনেক কিছু। আমি সামনের দিকে এগুচ্ছি, মসজিদুল হারামের আশপাশে অবস্থান নিয়েছি, এখানে যাচ্ছি। এখানে মসজিদুল হারামের পাশেই চলে এসেছি। একটু ক্লক টাওয়ারের উপর সামনে থেকে আস্তে আস্তে আমি এগুচ্ছি। ক্লক টাওয়ারের সামনে থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। টয়লেট নম্বর 8 আর 9 নম্বর টয়লেট হচ্ছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়িকে বর্তমানে 9 নম্বর টয়লেট হিসেবে বানানো হয়েছে। আমি চত্বরে চলে এসেছি। এখানে রাত আর দিন নেই, হাজার হাজার মানুষ এখানে অবস্থান করে, কেউ আসছে কেউ যাচ্ছে। এই নিয়ে প্রায় লক্ষ লক্ষ মানুষের পদচারণা, লক্ষ লক্ষ মানুষের বিচরণ। এটি অবিশ্বাস্য একটি বিষয়, যেগুলি আসলে আমরা কল্পনাও করতে পারি না। মানুষজন এখানে নামাজ পড়ছে, পানি পান করছে। সব মিলিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। দারাল তাওহীদে হোটেলের আশেপাশে আমরা যাব। এই যে হোটেল, আর এই হচ্ছে ক্লক টাওয়ার। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। চমৎকার একটি অবস্থান নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। রেডিও টিস্যু আমরা ওয়াশ অ্যান্ড ক্লিন 8 নম্বর ওয়াশ অ্যান্ড ক্লিন মনে হয় 2টি, 6 নম্বরটি 1টি। যাই হোক, এগুলি বিষয় নয়। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, কেউ নামাজের জন্য ভিতরে ঢুকছে কাবা চত্বরে, কেউ সামনে যাচ্ছে। এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই, কেউ নামাজ পড়ছে, কেউ জমজমের পানি নিচ্ছে। এটি অবিশ্বাস্য একটি বিষয়। এখানে মানুষের ভিড় সবসময় থাকে, দিন আর রাত নেই, সকাল দুপুর সর্বদাই এখানে ভিড় থাকে। এখানে সকাল দুপুর সর্বদাই ভিড় লেগে থাকে। তাই আমি মনে করি যে ভিড়ের মধ্য থেকে যে যার মতো করে নামাজ আদায় করে, যে একটি স্মরণীয় বরণীয় একটি ঘটনা। এখানে মানুষজন, উমরার যাত্রীরা ঢুকছেন, তাওয়াফে করবেন। যাই হোক, আমিও তাওয়াফের জন্য আস্তে আস্তে আগাই। Al dedi bakalım. İlk geldiğimiz zamanlar buradan gidiyorduk ama. Tamam. الصحن إن شاء الله الصحن. নাম্বার গেট দিয়ে যেতে হবে। এখানে জুতা খুলে যেতে হবে। খুঁজছি জুতা রাখার যে কাপড় রয়েছে, কাগজ রয়েছে, পলিথিন দরকার। মার্কেটের অবস্থা জানা দরকার। এখানে জুতা রাখার কোনো ব্যবস্থা আছে কিনা তা দেখতে হবে।